এতদিন পাল্টাপাল্টি কথার লড়াই চললেও এবার মুখোমুখি বিতর্কে জড়ালেন দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে বাইডেন প্রশাসন থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পেলেও ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে পাল্টে গেছে পরিস্থিতি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি, কিন্তু সাংবাদিকদের সামনেই বিতর্কে জড়ালেন দুই প্রেসিডেন্ট। দুই নেতার বিতর্ক একসময় চলে যায় চিৎকার চেঁচামেচির পর্যায়ে। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছিল ইউক্রেন, কিন্তু ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই পাল্টে গেছে দৃশ্যপট। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধের জন্য দোষারোপ করে আসছেন জেলেনস্কিকে। এই যখন পরিস্থিতি, তখন হোয়াইট হাউসের বৈঠকের দিকেই সবার ছিল সতর্ক দৃষ্টি। এদিকে বৈঠকে সাংবাদিকদের সামনেই একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করে বলেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে, কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না, যেমনটা লোকে বলে বেড়াচ্ছে। ট্রাম্পের এ কথার প্রেক্ষিতে জেলেনস্কি পুতিনকে খুনি আখ্যা দিয়ে বলেন তাকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয়তার সমালোচনা করে জেলেনস্কি কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। ট্রাম্প সাফ জানিয়ে দেন জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে না হয় তারা থাকবেন না জেলেনস্কির পাশে। কথোপকথনেই দুই নেতাকেই বেশ বিরক্ত হতে দেখা গেছে। এক পর্যায়ে বিতণ্ডা পরিণত হয় চিৎকার চেঁচামেচিতে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। এ সময় গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন জেলেনস্কি। ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিক এক্স পোস্টে লিখেছেন, ট্রাম্প জেলেনস্কিকে বের করে দিয়েছেন, তিনি নিজে থেকে চলে যাননি। জ্যাকি হেনরিক হোয়াইট হাউসে কর্মরত একজনের বরাতে দাবি করেছেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল পুনরায় আলোচনা করার জন্য অনুরোধ করেছে, তবে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা তাদেরকে হোয়াইট হাউস ত্যাগ করার কথা জানান। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি এবং যৌথ সংবাদ সম্মেলনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।